প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমরা আজকে আপনাদের দেখাবো বরিশাল সদর আসনের ৫ নং চরমনাই ইউনিয়নের চরহোগলা গ্রামে আছি আমরা। চরহোগলা গ্রাম আসলে ঐতিহ্যবাহী একটি গ্রাম। তা আমরা আপনাদের যে উদ্দেশ্যে এখানে নিয়ে আসছি, এখানে একটি হচ্ছে গাইবী মসজিদ। যে মসজিদটি আসলে আনুমানিক বলা যাচ্ছে না যে কত বছর আগে, তবে এখানকার স্থানীয় যারা আছেন, বাসিন্দা স্থানীয় যারা আছেন, তাদের আসলে আনুমানিক ধারণা যে এই মসজিদটির বয়স প্রায় ৫০০ বছর। মানে এই মসজিদটার আসলে ইতিহাস সম্বন্ধে আপনাদের কিছুটা জানাই। যেমন এই মসজিদটি আসলে একটি গাছের বলতে গেলে শিকড়ের নিচেই অবস্থিত। মসজিদটি হচ্ছে এমন একটি জায়গায় অবস্থিত যেখানে হচ্ছে যে অনেক মানুষ দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষজন আসেন। এখানে আসার পরে তাদের হয়তো দেখা গেছে যে কোনো কিছু না, হয়তো আল্লাহর যে কোনো একটা রহমতের চাওয়া পাওয়ার উদ্দেশ্যে এখানে হয়তো অনেকে আসেন। হয়তো এসে হয়তো ওনারা এখানে পাশেই উজুখানা আছে, পুকুরের ঘাট, ওখানে উজু করে এসে সবাই নামাজ পড়ে। হয়তো তাদের যদি কোনো কিছু চাওয়া পাওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে চায়। তবে এখানে হচ্ছে মসজিদটির যে প্রায় ৫০০ বছর, সেটা আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি গাছ, যে গাছটি আসলে মনে হচ্ছে যে একটা জলযন্ত্র একটি সাক্ষী হিসাবে এখানে আছে। তাহলে এখানকার এই মসজিদটি যে ভাই রক্ষণাবেক্ষণ করেন, আমরা তার সাথে একটু কথা বলবো। সে হয়তো এই মসজিদটি সম্বন্ধে অনেক কিছু জানে এবং দূর দূরান্ত থেকে যারা আসেন তাদের সে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, কি নাম আপনার ভাই? আমার নাম মোহাম্মদ বাবুল শিকদার। আচ্ছা, আমরা এখন যেখানে আছি, যে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি যে পর্তুগিজ আমলের একটি পাঞ্জেগানা মসজিদ। এটা হচ্ছে ৫ নং চরমনাই ইউনিয়নের চরহোগলা গ্রামের ৯ নং ওয়ার্ডে চরমনাই ইউনিয়নের। আচ্ছা, তো এই মসজিদটির সম্বন্ধে আসলে যারা আছেন, আমাদের এই ভিডিওটি যারা দেখবেন, আসলে তাদের উদ্দেশ্যে আপনি একটু বলেন যে আসলে এই মসজিদটি কত সনে বা কি আপনার জানা মতে। মসজিদটা কত সনে এবং কবে নাগাদ এটা নির্মাণ হয়েছে এটার কোনো লেখা নাই, কোথাও কোনো লেখা পাওয়া যাচ্ছে না। তবে আনুমানিক এখানে আমার দাদার বয়স ১২০ বছরে মারা গেছে, আমার আব্বাও ৯০ বছরে মারা গেছে। তো দাদা জিজ্ঞাসা করছে তার বাবার কাছে, সেও বলছে যে আমরাও ছোটবেলা থেকে এইভাবে দেখি। তো এইভাবে এভারেজে তাকে ৫০০ বছর, আমাদের বংশগতির প্রতি তারা জানে না যে ৫০০ বছর, তারা জানে না যেটা কবে এইটা নির্মাণ হয়েছে বা কে বা কারা করছে। আচ্ছা, তো এই হিসেবে আমরা ছোটবেলা হিসেবে আমার দাদা বাচ্চা ছাড়া এইভাবে দেখে, আমরা ওইভাবে দেখি। আচ্ছা আচ্ছা। আর একটা এমনি আমরা সবার মুখে মুখে শুনেছি যে এই গাছের নিচে যে পাতাগুলি পড়ে, বা স্থানীয় যারা আছে এরা কখনো জ্বালানি হিসেবেও ব্যবহার করে না, বা হয়তো এটা কি কি কারণে, বা এটা জ্বালানি হিসেবে কেউই ব্যবহার করে না, যেহেতু এটা এই গাছটা এমন একটা গাছ। তো ছোটবেলায় ঠিক দেখতে আছে যে বড় বড় সিডিয়ার আইলে বড় বড় বন্যা, এই বন্যায় এই গাছটার কোনো একটা পাতাও পড়ে না এবং ডালপালা ভাঙে না। আর এখানে এই পাতা পোতা যখন আমাদের ওই বংশের অনেক লোক ছিল, আমাদের ওই ডাল কাটে নিয়ে বিক্রি করে খাই দিত, তার বংশীবাড়িতে কিচ্ছু নাই। আচ্ছা আচ্ছা, নাই, তো সে মারা গেছে। এই হিসাবে এখানে ওই কেউ ধরে না। আচ্ছা, আবার একজন ইমাম সাহেবের আমাকে ওই জায়গাটা ডাল নিচে পড়ছিল রাস্তার সাথে, তো ওই ইমাম সাহেবের হাতে ওই ডালটা কাটাইছিলাম আমরা। কাটাবার পর ইমাম সাহেবের সাথে সাথে একটা দুর্ঘটনা করছে। এই যার কারণে মানুষ এখন সচেতন, আর এই গাছটা কেউই ধরে না। অলৌকিক বলতে আমরা দেখি এইটাই যে গাছটা কোনো ডালও ভাঙে না। আমরা একটু এদিকে আসি, আপনি যদি এদিকে আমাদের একটু দেখান যে গাছটার আসলে এইরকমের শিকড় অথবা এরকমের এই গাছটারও তাহলে বয়স প্রায় ৫০০ বছরের মতো। কিন্তু গাছটার কোনো মূল নেই, এটা চারিদিকে শিকড় দিয়ে এটা জড়ানো, এটার কোনো মূল কোনো পাওয়া যাইতেছে না, গোড়া পাওয়া যাইতেছে না। আর এই যে ভিতরে যে মসজিদটা, এটা কি মাটির মসজিদ না? না, এটা অনেক পূর্বের আমলের, যে আপনার ছোট ছোট যে পাতলা ইটের যে আছে না, ওগুলা। তাতে আমরা জানি যে এত পাতলা এটা পূর্বপুরুষ ছাড়া এরকম হয় নাই। এবং এখনো এটা এত শক্ত ইট, মনে হয় যে অনেক শক্ত পাথরের মতো। আচ্ছা, মানে আরেকটা বিষয় হচ্ছে, অবাক করা একটা বিষয়, যে একটা গাছের শিকড়ের নিচে একটা মসজিদ, কিন্তু মসজিদটার আসলে কোনো প্রেসার পড়ে নাই, কোনো ক্ষতি নাই। কোনো একটা গাছের হয় না যে কোনো গাছের শিকড়ের কাছে কোনো কিছু থাকলে হয়তো দেখা গেছে ওই জিনিসটা ফাটল ধরে অথবা ভেঙে যায়।
মানে এরকমের কোনো একটা কিছু দেখতে পাচ্ছি না, এভাবে কোনো একটা কিছু দেখা যায় না। আমরা ওই আগে তো একটু জঙ্গল ছিল, হুম। ওটা সাপ একটা সংস্কারের জন্য, এটা একটা পরিবেশ, যখন বিভিন্ন বিদেশ থেকে লোকজন আসে, হুম। গাড়ি নিয়ে আসে, বিভিন্ন পর্যটক আসে, হুম। এই জন্য আসার থেকে আমরা একটু পরিষ্কার রাখি সবসময়। হুম। আর এটার যে একটা দান বাক্স আছে, এই জায়গায় মানুষ টাকা পয়সা ফেলায়, আচ্ছা আচ্ছা কেউ দান করে, কেউ নামাজ পড়ে, কেউ বিভিন্ন বিষয় নিয়ে লোকজন আসে। ওই টাকা দিয়ে আমরা এখানে ওই যে জায়গাটা একটু পরিবেশ করতেছি, হুম। যারা লোকজন আসে তারা উপভোগ করতে পারে। আচ্ছা আচ্ছা, মানে সোজা কথা যে কারো কোনো এমনি এইটার কোনো উদ্দেশ্য নাই, না, extra না, কোনো উদ্দেশ্য নাই, extra কোনো যদি উদ্দেশ্য। কেউ মন থেকে কোনো কিছু হয়তো হয়তো দেখা গেছে ভালোবাসা যে আমি এখানে আসলাম, হয়তো মানে কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে না, হয়তো দেখা গেছে তার মনের একটা আত্মার শান্তির আত্মার জন্য। শান্তির জন্য আসে। আচ্ছা আচ্ছা তবে আমরা জিজ্ঞেস করছি, যারাই আসে পর্যটক, যারা নামাজ পড়ে, যারা এই দান সাদগা করে, প্রত্যেকের কাছে আমরা জিজ্ঞেস করছি যে আপনারা কি এটার উপকার পান? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা উপকার পাই। আচ্ছা আচ্ছা, এটা মানে লোকজন সব বলছে। বলে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক সমস্যা নাই, হয়তো দেখা গেছে মানুষের মুখেই তো জয়, জয়, হ্যাঁ। এই আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে আচ্ছা আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনাদের যারা পূর্বপুরুষ আগে যারা ছিল তারাও এই মসজিদটা দেখে আসছে, হ্যাঁ, তারা এইভাবে আপনিও দেখে আসে। সেটা দেখে আসছেন। আমি ছোটবেলায়, আমার তো প্রায় 48 চলে। আচ্ছা, আপনি যখন বুঝ হয়েছে, আপনার ধরেন বুদ্ধি যখন হয়েছে, আপনি যখন এই মসজিদটা দেখতে পাচ্ছেন, এরপরে থেকে আপনি দায়িত্ব নিয়েছেন? না, এরপর থেকে দায়িত্ব নিয়েছে আমার বাবা আচ্ছা। আহমদ আলী শিকদার। হ্যাঁ। সে দায়িত্ব নিয়েছে, সে এটার পরিচালনা করতে। রশিদ শিকদার, হ্যাঁ। এইবারে রশিদ শিকদার সে করতো। হ্যাঁ। আর এরপর আমার বাবা রশিদ শিকদার মারা যাওয়ার পর, আমার বাবা মারা যাওয়ার পর, তারপর ওই সৌদি সাহেবের দ্বারা দায়িত্ব দিয়ে গেছে। সৌদি সাহেব সে মারা গেছে, সেও মারা গেছে। এই সৌদি সাহেব মারা যাওয়ার পর পুনরায় আবার আমরা সেই দায়িত্ব পালন করতেছেন। আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন আমরা যে দেখতে পাচ্ছি যে মসজিদটার আসলেই আল্লাহর সেই অলৌকিক কোনো কিছু না থাকলে তো আসলে এখানে দূর দূরান্ত থেকে মানুষও আসে না, অথবা হয়তো আমরাও এরকমের শুনে আসছি। আপনি এই দায়িত্ব পালন করা অবস্থায় মানে এই রকমের কোনো কিছু আছে যে আপনার চোখের সামনে কিছু ঘটছে, অথবা আপনি দেখছেন, অথবা এরকমের কোনো কিছু দেখে ভয় টয় পাচ্ছেন, অথবা এরকম কোনো কিছু? না, এখন তো মোটামুটি, আগে তো অনেক জঙ্গল ছিল, আচ্ছা, তখন আমরা কোনো ভয় পাই না। আমরা তো রাত্র দিন 24 ঘন্টা হাঁটাচলা করি, এটা কোনো আমরা ভয় পাচ্ছি না কোনো কিছুতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনার একদম সোজা কথা হচ্ছে যে মানে যখন এখানকার পাশের বাসিন্দারা যখন এটার ডালপালা কেটে বা কোনো কিছু নিয়ে যাচ্ছিল, মানে কাকতালীয় ভাবে ওনাদের পরিবারের সবাই মারা গেছে। নাই কে, ওই যে আমাদের ওখানে একটা ছিল, ওখানে ওই এটা ভিটে ছিল, তো ওখানে তার বংশব্যাধি কিছুই নাই। আর এরপরে আপনি যেটা আমাদের একটু আগে বললেন যে ইমাম সাহেব, এখানের যে ইমাম সাহেব ডালটা কাটার সাথে সাথে উনি একটা দুর্ঘটনা করছে। ওই যেদিনকে ই করছে, এর ওই শহরে গেছে, শহরে যাওয়ার পর এটা আল্লাহ জানি না, এটা কুসংস্কার বলা হয় কিনা জানি না, সে পায়ে উষ্টা খাইয়ে পড়ে আজ পর্যন্ত সে কোনো ডাক্তার ভালো করতে নাই। আচ্ছা, মানে আপনারা ধারণার উপরে এখান থেকেই হয়তো কোনো কিছু হইতে পারে, মানে এটা হয়তো কুসংস্কার অথবা অন্য কিছু বলাও ঠিক হবে না আমাদের, কিন্তু হয়তো কাকতালীয় ভাবে এরকম হতে পারে আর কি। ইমাম সাহেব কিছু বলছে আপনাদের? না, ইমাম সাহেব তো আমাদের মসজিদ থেকে সে চলে গেছে, পরে আমরা খোঁজ খবর নিয়েছি, এখন পর্যন্ত সে জীবিত আছে, কিন্তু এখন পর্যন্ত পাও ভালো হয়নি। কিন্তু এমনি সে কি কখনো এমনি বলছে এই বিষয় নিয়ে? যে না, সে কখনো বলে নাই যে এই বিষয় নিয়ে সে অসুস্থ হয়েছে বা এই বিষয়ের কারণে সে একটা অ্যাক্সিডেন্ট করছে, সে বলে। সে একজন ইমাম সাহেব, সে আল্লাহরই সে করে যে এটা আমার হয়তো আল্লাহর কোন ইতি আমার এটা হয়েছে, যে আমি যে এটা কাটছি এই জন্য যে আমার হয়েছে, এটা কুসংস্কার, সেটা বলে নাই। আচ্ছা আচ্ছা, বললেন। আচ্ছা, যাই হোক, তাহলে এখন এমনি যারা দূর দূরান্ত থেকে যারা আসবেন, আসলে তাদের আসা যাওয়ার কোনো এই এলাকার এমনি হয় না যে অনেকে ডিস্টার্ব করে অথবা কোনো কিছু এরকম কিছু? না, এরকম কিছু হয় না। যারা দেশ বিদেশ থেকে বহু লোক এখানে আসে, দিনে আসে, রাত্রে আসে, এবং আসলে এখানে ঘুরে ফিরে যায়, কেউ ডিস্টার্বও করে না। আজ পর্যন্ত আমি শুনি না যে কেউ একটা বাধা দিচ্ছে, কোনো ডিস্টার্ব করছে, বা কেউ পকেট ছিনতে হয়েছে, বা কেউ টাকা নিয়ে গেছে, এরকম কোনো আমি পাই না আজ পর্যন্ত। আমরা তো আশা করি সামনেও হবে না। আমরা তো জানি যে চরমোনাই ইউনিয়নটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা এরিয়া, আমাদের চরমোনাই পীরের দেশ। এখানে আসলে ওরকমের প্রশ্নই আসে না। মানুষ আসলে আমি দেখি যে সবাই সম্মানের সহিত সম্মানের সহিত আসে এবং সম্মানের সহিত যায়। আচ্ছা আচ্ছা, আর এমনি যারা দূর দূরান্ত থেকে যদি কেউ আসতে চায়, অথবা সেক্ষেত্রে আপনাদের কি দূর দূরান্তে যদি কেউ আসতে চায় বা এখানে আসুক, এখানে দেখুক, এদের সম্পর্কে জানুক, এখানে নামাজ পড়ুক, বা এখানে সব ব্যবস্থা বলতে এরকম নাই যেখানে যে হোটেল
নাই, যদি যে কেউ থাকে আমাদের বাড়িঘর আছে এসে থাকতে পারে, আচ্ছা এই কোনো সমস্যা মানে হবে না। এখানকার যারা আসবে বিভিন্ন দূর দূরান্ত থেকে ওনাদের যত সাপোর্ট লাগে আপনারা আমরা সেটা দিতে বিনা মানে দিতে পারবো, কোনো ইতি সমস্যা দিতে হবে না, পারবেন আর কি। কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বাদল ভাই। আপনাদেরকেও ধন্যবাদ। আচ্ছা দোয়া আর করবেন। আমার এই চ্যানেলের মাধ্যমে যদি কেউ জানতে চায় হ্যাঁ। যে এটার এই বিষয়ে যদি কেউ কোনো সাহায্য সার্ভিস যদি করতে চায় এটা সংস্কারের জন্য, তাই জানি আসে, সমস্যা আচ্ছা, নেই। তাহলে সেক্ষেত্রে যদি ধরেন আপনাদের আমার এই ভিডিও দেখে যদি কেউ কোনো সাহায্য সহযোগিতা করে, তা সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে আপনার সাথে যারা যোগাযোগ আসলে করে করলে। যোগাযোগ করে জানি। আচ্ছা আচ্ছা আমাকে বয়স ধরেন 55-60। 55-60। হুম। আচ্ছা হ্যাঁ। কি মানে জানেন এই মধ্যে? এইভাবে জানি আমরা দেখছি ওই স্কুল হইতে আইতে দেই এই মেরি আচ্ছা একালে গাছটা হলে ছোট, হ্যাঁ এত বড় হলে না। আচ্ছা গাছটা- আসেন আমরা একটু গাছের কাছাকাছি যাই। এই গাছ হলে ছোট, হুম ছোট থাকতে থাকতে অনেক বড় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আর এই জায়গা ওই মানত করতে যে যা মানত করতে হ্যাঁ যে কোনো হইতে এই যে গাছটার যে অনেক শিকড় টিকড় যা আছে পরে দেখেন। বাইরেছে, আগে আসলে ওদিকে হইয়া ওদিকে না? হয়, এদিক কোনো গাছ ঠিক ছিল না, এই যে পরে খালি উপরে একটা গাছ আনলে খালি যাও। আচ্ছা 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 তাহলে আপনি এইটা হ্যাঁ। মানে আপনি কত বছর যাবত দেখতেছেন? আমরা দেই তো আমাকে ধরেন একালে ধরেন 40-তে আমরা ই করতে দেখতেছি। আচ্ছা আচ্ছা 40-তে আপনিও দেখতেছেন, আপনার বাপ দাদারাও এরকম দেখছে, দেখতেছে। সবাই দেখছে কি এটা কি যে কি এই কেউ হ্যাঁ। কইতে পারে না। আচ্ছা এই মসজিদে এমনি আপনাদের দেখা এমনি হয় না যে এরকম দেখাশোনা- নামাজ পড়ছে নামাজ অথবা- পড়ে এখন এই সময় কে আসে তো করে, আচ্ছা ওরা যে সময় আসে সময় তো কেউ আসে না। এরকমের কোনো এরকমের হ্যাঁ, হয় আছে, কি? হ্যাঁ। কোনো জিন হ্যাঁ, আছে, পরি বা হ্যাঁ, এরকমের আছে, কোনো কিছু আছে, আছে? আছে 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 না? আছে ও হ্যাঁ, আর এমনি আছে। আপনাদের এমনি ওই হয় না যে আর এরকমের হ্যাঁ আপনারা দোয়া কোনো- দূরত পড়াইলে হেকাল কেউ দেওয়া লাগে না, মানুষ কমই দেওয়ার কোন খবর থাকে না। হ্যাঁ। আর 5-6 ডাক দেওয়া ভাগে পাওয়া যায় না। অনেকের আছে যে দেখা গেছে যে হয়তো মনে হয় যে কেউ ওই মানে অলৌকিক কোনো কিছু থাকতে পারে না। না, হ্যাঁ তো কেউ এটা কথা বোঝে না, রাত 12টা 1টা 1:30টা 2টা 3টার সময় কেডা আসবে হ্যাঁ দেখতে, একাল কেউ আসে। লোকজন আসে এখানে? লোকজন যে নামাজ পড়ে কত থেকে মান্তি করে এসার নামাজ পড়ে কত থেকে হিন্দু একমাত্র এসার নামাজ পড়ছে আচ্ছা আচ্ছা এক মহিলা হ্যাঁ। আর একটা বাচ্চা লইয়া নামাজ পড়ে গেছে গিয়ে, এখন এত আমরা কিছু করতে দেখি না। ও কেউ মান্নত করে নামাজ পড়বে, কেউ ধরেন মান্নত করে একটা আপনারা জিনিস। রাতে এই রাস্তা দিয়েই তো চলাফেরা করেন রাত্রে সবসময়। আমরা 10টার দিকে চলাফেরা, এর মধ্যে আর কিছু পাওয়া যায় না, কথা পাওয়া যায় না মানে এই যে ধরেন রাত 10টা-11টার দিকে এর আপনি মধ্যে- চলাফেরা করেন, এর কিন্তু মধ্যে- হয় না যে একা যখন চলাফেরা না করেন আমি আমার কোন কাপ হলে না, খুলে না না, আমাদের- অথবা কোনো কিছু না দেখেন না না আমাদের কোন কাপ হলে না। না দেখেনও না কোনো কিছু? একটা 2টা 2:30 3টার দিকে যাইলে হেকেলে একটা গ্যাসে ঘেরানের মুখ ঘেরান আসে, হুম। যে আমরা যে জায়গাটা সুগন্ধিতে ভরে গেছে। আচ্ছা আর কিছু না, একটা আলো লন থাকে পরে কাছাকাছি আর আলোটা থাকে না। আপনাদের পরিবারের যারা আছে ওরা কি বলেন? আপনি হ্যাঁ, ধরেন আপনার কেউ বলে না ভাই, এরা সবাই একটা এটার উপর সবাই একটু শ্রদ্ধা আছে, শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা আছে। আচ্ছা আচ্ছা মানে আপনারা এটার মানে পাতা ডাল না, কোনো না, কিছুই কেউ কাটে কাটেনও না, না, কেউ কোনো কাটে কিছু না। না। মানে সোজা কথা যে ওই এইটা আপনাদের এলাকার একটা এটা হ্যাঁ। মনে হচ্ছে যে আপনারা হ্যাঁ। একটা মানে একটা আশ্রয়ের জায়গা। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ ও, এই জন্য কেউ কিছু কাটে না। আর ওই কুজো করলাম না, হুজুরি একটা ডাল কাটছে, আমরা মানা করছি ডালটা বাজে আমি কাটা লাগবে না, হুম। হুজুরকে আল্লাহ বর্ষা বিসমিল্লাহ করে আমরা কাটছে। পরদিন ভোর শহরে গেছেন যে টলার কাটে একটু টাক খাই ঠান্ডা মাদ্রাস পর্যন্ত পাঠাই নিয়েছে, ও। কোনো কামাই নেই। আপনার এমনি পরিবারের যারা আছেন পরিবারের লোকজন ওনরা কি এই মসজিদটা সম্বন্ধে এরা কেউ আমরা মুরব্বী কিছু করতেন, এরা সবাই যেগুলি 110 বছর দিয়ে বেড়া কিছু করতেন, মোরা কি কম করতেন সবাই বলতেছে যে 500-600 বছর আগে অত এইভাবেই কিছু। আর কি। হ্যাঁ এইভাবেই। আচ্ছা আচ্ছা ও আচ্ছা ঠিক আছে ভালো থাকেন। আর কি নাম এরা- আপনার? আমার নাম আব্দুল জব্বার। আব্দুল জব্বার। আর এরা টাকা পয়সা কেউ খাইতে পারে, যদি খাইতে কেউ পারে। খায় হ্যাঁ জান পরশ শেষ। বলছি মানে সোজা কথা যে এইটা পঙ্গু। যা হয় এইটার পিছনেই খরচ হ্যাঁ করতে এটা পঙ্গু পঙ্গু এইটার টাকা পয়সা যে খায় এরকম কি আছে কেউ আছে। খাইছে এরকম পঙ্গু হয়ে গেছে? হ্যাঁ আছে গেছে গেছে গেছে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা মানে এইটার মনে করেন যে অর্থ টর্থ উঠছে কেউ খাইতে গিয়ে সেও সে পঙ্গু হয়ে শেষ, গেছে। সে শেষ। ও, অত মাথা খারাপ হয়েছে, নাইলে ঘর পড়ছে, নাইলে এককালে দিব্যি শেষ, বুঝছি। যেভাবে এটা আসছে। ঠিক আছে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওকে আলাইকুম।